أجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ব্লগ শেয়ার করছি, ট্রাভেল ব্লগ। আসলে একটা প্রি প্ল্যান্ড, এটা প্রি প্ল্যান্ডও ছিল না, আমার যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে এটা প্ল্যান করা ছিল 2 দিনের একটা ট্রিপ ব্লগ। ফার্স্ট ডেতে তো আমি হঠাৎ করে চলে গেলাম, সেকেন্ড ডে তো আমার কোনো ঠিক ছিল না যে আমি যাব। তো এটা হলো ফার্স্ট ডে কিছু শর্টস যেখানে আমি রেডি হচ্ছি ফার্স্ট ডের জন্য। এটা হলো আমার আউটফিট। এই আউটফিটটা অনেক খুঁজে বের করেছি। বিসমিল্লাহ বলে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি, ফ্যামিলি সহ, আর আমার কিছু রিলেটিভ ফ্রেন্ড ছিল, আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি কাপ্তাইয়ের জন্য। কাপ্তাই থেকে চিটাং থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে যদি কোনো জ্যাম না থাকে। আমরা মোটামুটি 1.5-2 ঘন্টাই লেগেছে আমাদের। আমরা যে কীভাবে কাপ্তাই যেতে যেতে পাহাড়ের মধ্যে চলে গেছি এটা আমার অনেকটা খেয়াল হয়নি, কিন্তু যখন কাপ্তাইয়ের এই রাস্তাগুলোতে আমরা ওঠা শুরু হলো তখন বুঝলাম যে হ্যাঁ, আমরা পাহাড়ের ভিতরেই আছি। আসলে কাপ্তাই তো আমার ফার্স্ট টাইম না, কিন্তু এবার মনে হয় আমি কাপ্তাইকে ভালোভাবে দেখেছি। এর এবার এসেছি তো আমার মনেও ছিল না। আমরা চলে এসেছি প্রথমে এই পেনোরাম জুম রেস্তোরাঁ। এখানে অনেকে যারা কাপ্তাইতে আসে প্রথমে এখানে স্টে করে। এই রেস্তোরাঁটা আসলে অনেকটা সব বাঙালি খাবার ভালোই পাওয়া যায়। তো আমরা মনে করলাম এখানে এসে আমরা রেস্ট নিলাম এবং খাবার দাবার লাঞ্চ করে তারপর আবার এক জায়গার জন্য রওনা দিব আর কি। তো এটা হলো আমার ব্যাগ। এই ব্যাগটা তোমরা দেখেছো আগে। চলে আসলাম আমরা একটু নিচে লেকের কাছে চলে আসলাম, সবাই ফটোশ্যুট করবে, ঘুরবে। আর সত্যি এই লেকটা অনেক সুন্দর। এই লেকে তো তোমরা অনেকেই যারা কাঁপতে গেছে সবাই এর সাথে পরিচিত। নিচে এখানে বর্ষাকালের কারণে পানি অনেক উপরে উঠে গেছে, নাহলে আরও নিচে পানি যাওয়া যেত। আমরা খাবারের জন্য উপরে চলে আসলাম অনেক ফটোশ্যুট করার পর। আসলে উপরে আর নিচে দোনো দিকেই খাবারের ব্যবস্থা আছে, বাট আমরা উপরে চলে গেলাম। এখন আমাদের জন্য টেবিল সেট করা হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে খাবার সার্ভ করা হবে। খাবারের মেনুতে বেশি কিছু ছিল না, ভাত, ডিম, মুরগি মাংস আর ভর্তা ছিল। আর আমি অবশ্যই সেই অ্যাজ ইউজুয়াল অনেকটা সিম্পল হয়ে ডিম আর আলু ভর্তা দিয়ে খেলাম। ও হ্যাঁ, ডালও ছিল। ডালটা কীভাবে মিস করবো, আমি তো ডাল থাকতে টেবিলে আমার আর কিছু দরকার হয় না। ভাত আর ডালে আমি বাঙালি। খাবার দাবার শেষ করে এখন সবাই একটু রেস্ট নিচ্ছে, কারণ রেস্ট নেওয়ার পর আমরা আবার রওনা দিব। আমি একটু নিচে হাঁটতে গেলাম খাবার দাবার শেষ করে একটু ওয়াক আপ করার জন্য। তারপর এখানে আমি একটু দূরে একটা দোলনা দেখলাম। এই দোলনাতে আমি বসে একটু দোল খাচ্ছিলাম, কারণ খেয়ে দিয়ে আমিও একটু হয়রান হয়ে গেছি। তো আমি মনে করলাম এই দোলনায় একটু একা একা থাকি। তারপর আমরা আবার লাঞ্চ করে রেস্ট নিয়ে রওনা দিয়ে দিলাম আরেকটা জায়গার জন্য। ওই জায়গার নামটা আসলে আমি বলতে পারছি না, এই জন্য আমি জানি না, কিন্তু আমরা এই জায়গায় এসেছিলাম। এখান থেকে আমরা বোট রাইডিংয়ের জন্য যাব, স্পিড বোট রাইডিং, যেখানে আমরা প্রায় 15 জন উঠেছিলাম। এই যে এখানে আমার কাজিন আর আমার ভাইরা বেলুন উড়াচ্ছিল। এটা হলো আমার পরের দিনের ফুটেজ। পরের দিন আমরা গিয়েছিলাম পতেঙ্গা সি বিচে। এটা আমার হলো ওই দিনের লুক। আমরা চিটাগাং ফ্লাইওভার দিয়ে আসলে যাওয়ার প্ল্যান করেছি। একটা ভালোই হলো। চিটাগাং ফ্লাইওভারটা আমি মনে হয় আমি ফার্স্ট টাইম ভালোভাবে ঘুরে দেখলাম। অলমোস্ট পুরো চিটাগাং এই ফ্লাইওভার দিয়ে আমরা ঘুরে এসেছি। এখান থেকে ভালোই বিচটা দেখা যাচ্ছে, সমুদ্র। প্রায় এটা হলো বিকালের শেষ টাইম, এই জন্য এখানে সানসেটটা খুবই সুন্দর লাগছিল। বিকালের সূর্যটি আসলে বেশি সুন্দর লাগে না, নট দ্য দুপুর সূর্য। একটা সারপ্রাইজ ট্রিপ প্ল্যান হয়েছিল আমাদের কর্ণফুলী টানেলে আমি ফার্স্ট টাইম এসেছি। আমি যখন থেকে লঞ্চ হয়েছে আমি কখনোই যাইনি কর্ণফুলী অবধি, এই ফার্স্ট টাইম আমি গিয়েছি। যতটা আমি একটা চিল মুডে ভিতরে যাচ্ছিলাম, ততটা যখন ভিতরে যাচ্ছিলাম তখন মনে একটা ভয় তো ছিলই। আমি আর আম্মু আমরা দুজনেরই একটু ভয় ছিল। তো মনে মনে আল্লাহর নাম নিতে 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 চলেই যাচ্ছিলাম। আর এটা রিয়েলাইজই হয় না, বুঝাই যেন না যে আমরা সমুদ্রের এত নিচে চলে গেছিলাম। কীভাবে জানি বেরিয়ে হয়ে গেলাম টানেল থেকে, আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝাই যেন না যে আমরা আসলে সমুদ্রের এত নিচে চলে গেছিলাম। তারপর আমরা এখান থেকে আবার আনোয়ারা বিচের দিকে চলে গেছিলাম। আনোয়ারার দিকে একটু ঘুরে আবার ব্যাক করলাম সেই টানেলের দিকে, কারণ বের হওয়ার জন্য তো আমাদেরকে টানেলেই আসতে হবে। আবার একটু বিচটা ঘুরে আনোয়ারাটা ঘুরেই আমরা আবার টানেলের দিকে আবার ফেরত যাচ্ছি। এই দেখেন আবার সেই একটা চিল মুড়েই গিয়েছিলাম, বাট ভিতরে আবার সেই সেম একটা ভয় আবার জেগে যাচ্ছিল।
আবার সেই টানেলের মধ্যে ঢুকে নিয়ে গেলাম। আসলে কনবরী টানেলটা এটা দেখে ভিতর দিয়ে যতটা একটা স্পিড আর স্মুথ গেলেও আমার যখন আপনার মনের ভিতরে একটা ভয় জেগে যাবে যে হ্যাঁ একটা আপনি সমুদ্রের একদম অনেক নিচে আছেন, এটা একবার যদি আপনার মনে বসে যায় আপনি অবশ্যই নিশ্চয়ই অনেক ভয় পাবেন। আর আমার মধ্যে একটু একটু তো ভয় ছিল যে আমি কী করে কীভাবে সমুদ্রের নিচে চলে গেলাম। তো আমরা বেটের হয়ে আমরা আমাদের রিয়েল লোকেশনে চলে যাচ্ছি, যেটা হলো পতেঙ্গা সি বিচ। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি পতেঙ্গা সি বিচে। আমার আউটফিটটা আপনার থেকে দেখতেই পারেন। আসলে এটা অনেক আগে তো এরকম কিছু ছিলই না, এখন তো ভেঙে টেঙ্গে আরও সুন্দর করে এখানে বিচ বানিয়েছে সি বিচকে দেখার জন্য। এই সি বিচ কিন্তু আমার অনেকবার আসা হয়েছে। এখানে এসে ঝালবুট কোথাও আসলে যদি আমি ঝালবুট দেখতে পাই আমি ওটাকে মানা করতে পারবো না অবশ্যই। সো আমরা সবাই প্রায় 3-4 জন ঝালবুটটা খেয়েছি। যেখানেই যাই, চিটাং হোক অথবা চিটাংয়ের বাইরে হোক, আমি ঝালবুট মিস করতে পারবো না। এটা হলো সেই সমুদ্র। আমরা সবাই মিলে আমাদের একটা প্ল্যান ছাড়া আবার সবাই স্পিড বোটে চলে গেলাম। ফাইনালি সন্ধ্যা চলে আসছিল আর সূর্য সানসেট হচ্ছিল। সি বিচের সানসেটটা যদি মিস করো তাহলে মনে হয় অনেক কিছু মিস করা হবে। সানসেট দেখার পর আমরা চলে আসলাম অবশ্যই এই ছোটো ছোটো মার্কেট আর স্টলে। সি বিচের স্টলগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি অবশ্যই কিছু না কিনে তো এখান থেকে যাইনি। আমি এখান থেকে প্রায় কিছু মগ এবং কিছু অ্যাক্সেসরিজ কিনেছি, ওরা দেখাতে পারলাম না আর কি আমি। তারপর একটু ঘুরে টুরে খেয়ে দিয়ে আমরা অবশ্যই বাসার দিকে ফাইনালি রওনা হয়ে গেলাম। রাত হয়ে গেছিলো অনেক, কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভয়েস সহ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি ট্রাই করবো আমার আগামী ব্লগগুলোতে আমি ভয়েস দিব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।